কয়েক মাসের মধ্যে 5 বার জাতীয় সড়ক অবরোধ, ফলাফল শূন্য। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। বেহাল 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক তথা রাজ্যের একমাত্র প্রবেশপথ। চলাচলের অযোগ্য জাতীয় সড়ক মেরামতির দাবিতে যান চালক, স্থানীয় লোকজন এবং যাত্রীদের উদ্যোগে বিগত 6 মাসে 5 বার অবরোধ, কিন্তু নিটফল সেই শূন্য। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে করুণ আকুতি যান চালক থেকে শুরু করে স্থানীয় জনগণ এবং যাত্রীদের। উল্লেখ্য, রাজ্যের লাইফলাইন তথা 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি থানার সামনে থেকে বাগবাসা ট্রাই জংশন পর্যন্ত প্রায় 11 কিলোমিটার জাতীয় সড়ক ভগ্নদশায় পরিণত হলেও হেলদু নেই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের। মুখে উন্নয়নের বুলি আওড়ালেও নেতামন্ত্রীরা আজ মুখে কুলুপ এঁটেছেন। ভোগান্তির শিকার যান চালক থেকে শুরু করে স্থানীয় মানুষ, ছাত্রছাত্রী এবং যাত্রীরা। অনেকে আবার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুও ঘটেছে। অনেকের ভেঙেছে হাত পা, বিকল হয়েছে অনেক যানবাহন। জাতীয় সড়ক নয়, এজন্য সুইমিং পুল এবং ধান চাষের কৃষি জমি, যা বাম আমলকেও হার মানিয়ে দিল ডাবল ইঞ্জিনের সরকারের আমল। যাই হোক, উল্লেখিত সড়কের 11 কিলোমিটার গর্তে পরিপূর্ণ কিংবা কাদায় টুইটুম্পুর জাতীয় সড়ক সংস্কার কিংবা পুনরায় নতুন করে সংস্কারের কাজ না হওয়ার ফলে নিত্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে লরি চালকদের। বহিরাজ্য থেকে আগত লরি চালক জানান, তারা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে রাজ্যে একবার এসে ঘুরে গেলে দ্বিতীয়বার আর আসতে চাইছেন না। শুধু তাই নয়, স্থানীয় অটো চালক, ইরিক্সা চালক কিংবা বাইক আরোহী প্রত্যেকেই একই সমস্যার সম্মুখীন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে বড় বড় গর্তে ফেসে যাচ্ছে। অনেকে বেহাল জাতীয় সড়কের কারণে ঘরবন্দি। সড়কটির অধিকাংশ জায়গায় ড্রেনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর জল জমে বেহাল অবস্থায় পরিণত। সংস্কার কিংবা ড্রেন তৈরির কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। একদিকে পুকুর সমান গর্ত, তো অন্যদিকে বৃষ্টির জলে টিলা মাটির ধস নেমে কাদায় পরিণত হয়ে রয়েছে সড়কের উপর। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যান চালক থেকে শুরু করে স্থানীয় পথচারী। অভিযোগ, অবৈজ্ঞানিক কাজের ফলে পাহাড়ের জল রাস্তায় নেমে এমন দুর্দশা দেখা দিয়েছে। কেননা জাতীয় সড়কের উল্লেখিত এলাকায় সড়কের দুপাশে কালভার্ট ও ড্রেন যে জায়গায় রয়েছে সেগুলো মান্ধাতার আমল থেকে বন্ধ হয়ে পড়েছে। ফলে একদিকে বৃষ্টির জল, তো অন্যদিকে টিলার মাটি নেমে একাকার। অবশেষে স্থানীয় জনগণ ও লরি চালকরা শেষমেশ ৫ম জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে খেরেংঝুড়ি এলাকার লম্বা গাছ সংলগ্ন এলাকায় শুরু হয় এই পথ অবরোধ। পথ অবরোধকারীদের বক্তব্য, এবার নিয়ে তাদের 5 বারের পথ অবরোধ চলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জাতীয় সড়ক দিয়ে যান চলাচল এক প্রকার বন্ধের মুখে। যে কোনো সময় বন্ধ হতে পারে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা। ছোট যানবাহন বন্ধ হলেও বড় যানবাহন আপাতত অনেক কষ্টে চলাচল করছে। তবে বেশি দিন চলবে না। তারা জাতীয় সড়ক অবরোধ করলে প্রশাসনের তরফে 3rd ক্লাস ইট দিয়ে গর্ত ভরাট করা হয়, যা বড় বড় গাড়ির চাকায় গুঁড়া হয়ে কাদায় পরিণত হয়ে যায়। তাই তাদের দাবি, পাথর দিয়ে জাতীয় সড়কটি ন্যূনতম চলাচলের উপযোগী করে দেওয়া হোক, অন্যথায় জাতীয় সড়ক অবরোধ জারি থাকবে তাদের। সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অবরোধকারীরা। এদিনের জাতীয় সড়ক অবরোধের জেরে অবরোধস্থলের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। সংবাদ লেখা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সমস্যা এটাই যে আজকে সকাল 9টার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। মেইন প্রবলেমটা হয়েছে আজকে কয়েকদিন ধরিয়া, মানে এই যে রাস্তার কারণে আমরা স্কুলের স্টুডেন্টরা যাইতে পারেন না, এবং আমরা নিজেরা গাড়ি লিয়া যারা ছোটো গাড়ি চালায়, বিশেষ করে টুকটুক, অটো, বাইক, ইটি গাড়ি মানে যাওয়া যান না। কালকে এইরকম একটা অ্যাম্বুলেন্স পাচ্ছিল, অ্যাম্বুলেন্সটারে রুগী আসলো খুব, আমরা নিজের এখানে আশেপাশে যারা আসলাম সবাই টেলাই টুলাই দিয়া আমরা মানে উদ্ধার করিয়া দিছি। কিন্তু আজকে দেখা যায় কালকে 2টা গাড়ির, আমরা এরকম অটোর 2টা গাড়ির ইঞ্জিন নিচে লাগিয়া 2টা ইঞ্জিন সিজ হয়ে গেছে। প্রায় মানুষ এইখানে বাইক লিয়া পড়ে, মানে এই যে মানে নিজের খুব খারাপ লাগে, কারণ বাইকের মধ্যে ফ্যামিলি লিয়া যার, হয়তো দেখা যায় বাচ্চাটার লগে লিয়া মানে জলের মাঝে পড়ছে। এই যে মানে সমস্যা দাঁড়াইছে, এইসব কারণের লাগিয়া আজকে আমরা রাস্তা অবরোধ করছি। এবং আজকে দিয়ে না, আজকে কয়েকদিন ধরে এটা রাস্তাটা অবরোধ হয়েছে। অবরোধ হওয়ার পরে কেউ যাতে কোনো সাড়া দেয় করলেন। আজকে লিয়া এই 5 বার হয়েছে। 5 বারের মধ্যে যতবারও খোয়া হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব আইসন, আইয়ালে কইসন ঠিক আছে আমরা দেখা দিমু, দিয়া ইয়া তাই কয়েকটা আটলা লইয়া নিয়ে গাতর মাঝে দিয়া মানে যাওয়ার ব্যবস্থা করছেন। ঠিক আছে, আমরা তাও দুঃখ নাই, এই গাতার মাঝে দিন দিকে আমরা যাইতে পারছি। কিন্তু এখন এই যে 1 সপ্তাহ ধরিয়া কোনো সম্ভাবনায় যাওয়ার মতো, মানে গাতটা যদি মানে কিতা কইতাম মানে আটুর উপরে মানে জল উঠে, কিন্তু দিকে গাছ ছোট গাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা। কালকে আরো অনেক বৃষ্টির কারণে গাছটা আরো মানে বেশি হয়ে গেছে, জলও বাড়ছে, এটার লিগে আর এদিকে যাওয়াও না। এটা নদিয়াপুর শনিচরা এলাকা লম্বা গাছ। এটাই হলো আসাম আগরতলা মেইন রুট, 8 নং জাতীয় সড়ক। 8 নং, এটা 8 নং জাতীয় সড়ক। একজন আইসিলা, একজন আবার কইছেন যে 1 সপ্তাহ পরে কাজ শুরু করা হইব, তাও আবার আদলা দিয়া। আর এখন পর্যন্ত আমরা তো চলা কোনো সম্ভাবনা না।
যার কারণে আমরা বলছি না আমরা এক কোনো রাস্তাটা ঠিক করতে হবে, কোনো রকম আমরা চলার সুবিধা করতে লাগবো, না করলে আমরা অবরোধ মুক্ত করবো না। টাইম রাগ করিয়া গেছুন গিয়ে এরপরে আমরা কখন অপেক্ষা করলাম কেউ আমরা এই আশ্বাসটা দেও যাতে আমরা কোনো রকম চলতে পারি, এই কথার লাগিয়া এই অপেক্ষায় আমরা এখনো বুঝে আছি, কেউ এখন আর পর্যন্ত আইসে না। তো দেখুন দাদা, আমি একটা জিনিস আপনার মানে কইতাম চাইলাম যে প্রত্যেকবারও রাস্তা ঠিক কর আদলা আনিয়া দেন, যে আদলাটা মানে একদম একবার গাড়ি যাওয়ার পরে এটা ডাস্ট হইয়া জললকে মিশিয়া যায় গিয়া। আমি চাইলাম যে এই গাঁটটার মাঝে এমন ওই যে বড় বড় যেটা গাঁট আছে গাঁটের মধ্যে যদি পাথর দিয়ে ফিলিং করিয়া দেওয়া যায় ছোটো গাড়ির মানে কোনো সমস্যা হয় না। নাইলে যে কয়দিন পরে অ্যাক্সিডেন্ট, কত মানুষের হাত পাও ভাঙছে, কত মানুষ কিন্তু মারা গেছেন, কত মানুষের মাথা উঠা ফাটছে, যে এইসব যাতে না হয়। কারণ এটা হইলো আমরা একটা ত্রিপুরার মানে মেইন রোড, আর এই মেইন রোডের যে এই অবস্থা, এটা আমি ওইটাও কইতাম চাইতাম যে এটা যেটাও করোয়া হোক মানে একটা সুন্দরভাবে করিয়া দেওয়া হোক, আর এই রাস্তাটা যাতে মানে দ্বিতীয়বার যাতে আমরা কেউ যাতে আর অবরোধ করতে না হয় এই ব্যবস্থাটুকু নেওয়ার লাগে আর